হ্যালো গাইস, আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। কোথায় থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। চলো কিছু ভিউ দেখা যাক। ব্যান্ডেল চার্চের কোনো প্রবেশ মূল্য নেই। এই চার্চটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 4:30 পর্যন্ত। এই চার্চটির আরও একটি নাম আছে, দি বেসিলিকা অফ দি হোলি রোসারি। এখানে প্রভু যিশুর কিছু বাণী লেখা আছে, তোমরা এগুলো পড়তে পারো। এখানে প্রভু যিশুর কিছু মূর্তি দেখতে পাবে। আমরা এখন চার্চের ভিতরে প্রবেশ করব। তার আগে এখানে জাহাজের মাস্তুল আছে, মাস্তুলের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। 1655 খ্রিস্টাব্দে এক পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার জন্য মাতা মারিয়ার কাছে প্রার্থনা জানান জাহাজের ক্যাপ্টেন। প্রতিশ্রুতি দেন যাত্রাপথে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানে এই মাস্তুলটি দান করবেন। মাস্তুলের ইতিহাসটা পুরোটা দেওয়া থাকলো। আমরা যে ব্যান্ডেল চার্চে এসেছি, এই ব্যান্ডেল চার্চ 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি বন্ধ থাকে। এই স্থানে মাতা মেরির কাছে প্রার্থনা করলে সেটা পূরণ হয়। চার্চের উপরে ওঠার জন্য আলাদা সিঁড়ি এবং নিচে নামার জন্য আলাদা সিঁড়ি। এখানে প্রার্থনা করার জন্য স্থান আছে, কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না। এখন বলি এখানে কিভাবে আসবে। হাওড়া বর্ধমান, হাওড়া মেমারি, হাওড়া ব্যান্ডেল অথবা হাওড়া কাটোয়া মেন লাইনের ট্রেন ধরে নামতে হবে ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে 10 থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ব্যান্ডেল চার্চ। এই যে চার্চ, আর চার্চের এই পাশ দিয়ে রাস্তা আছে, এখানে অনেক দোকান আছে, আর এই দিক দিয়ে মাঠেও যাওয়া যায়। এখানে অনেক দোকান আছে, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। বাই। চলো চলে গেছে।